১/১১ সময়ে এতিমদের জন্য আসা ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি ২০১৪ সালে গতিশীল করে পতিত আওয়ামী লীগ সরকার। এর ফলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে বেগম জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান। উচ্চ আদালতে সেই সাজা বেড়ে দাঁড়ায় ১০ বছরে। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নির্জন কারাগারের একমাত্র কয়েদি হিসেবে খালেদা জিয়াকে অন্তরীণ রাখা হয়। কোভিড সংক্রমণের সময়ে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। সেই থেকে ৬ মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল আওয়ামী লীগ সরকার। ২০২১ সালের ২৫ মার্চ ৩ বছরের বেশি সময় কারাগারে থাকার পর নির্বাহী আদেশে হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতাল থেকে বাসা আর বাসা থেকে হাসপাতালে আসা যাওয়ার মধ্যেই কেটেছে প্রায় ৪ বছর। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনের গত ৫ আগস্ট এর পরদিনেই ৬ আগস্ট বেগম জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। দলের নেতাকর্মী ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন সেদিন। এরপর গত ৭ জানুয়ারি সাবেক এই প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য যান লন্ডনে। শেখ হাসিনা সরকার দেশে আইনের শাসন কুক্ষিগত করে নিজেদের আক্রোশ মেটাতে বেগম জিয়াকে কারাবন্দী করে রেখেছিল বলে দাবি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর। তিনি রাস্তা থেকে রাজনীতি শিক্ষা গ্রহণ করেছেন, স্বৈরাচার সামরিক স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করেছেন, লড়াই করেছেন, জেল খেটেছেন, ত্যাগ স্বীকার করেছেন। মানুষটার সঙ্গে স্বৈরাচারী হাসিনা যে ব্যবহার করেছে এটা ইতিহাসে বিরল, ভয়ঙ্কর এবং মর্মান্তিক। তাকে এক ধরনের হত্যা করারই চেষ্টা করা হয়েছিল। বিচারের নামে যে প্রহসন করা হয়েছিল, যা বাংলাদেশের গণতান্ত্রিক এবং সমসাময়িক রাজনীতির আর দেখা যায়নি। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক ভাবনাকে পরিপুষ্ট করতে হবে, ৭১ মুক্তিযুদ্ধকে পরিপুষ্ট করার জন্য, রক্ষা করার জন্য। চলতি বছরের ১৫ জানুয়ারি বেগম খালেদা জিয়ার সাজা পূর্ণাঙ্গভাবে বাতিল হয়। এরপর আপিল বিভাগের রায়ে খালাস পান সাবেক এই প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।